নমস্কার বন্ধুরা, কলকাতা গেজেট নোটিফিকেশনের একটি বিশেষ অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। Such teachers under the relaxed qualification norms shall be appointed with an undertaking to acquire the minimum qualifications specified in the NCT within a period of 2 years from the date of appointment। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের 2 বছরের মধ্যে এনসিটির যে নর্মস সেটি পূর্ণ করব এরকম একটি আন্ডারটেকিং দেওয়ার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে এবং এটি লেখা হচ্ছে কোথায়? কলকাতা গেজেট নোটিফিকেশান। কোর্টের যে রিসেন্ট টেট সংক্রান্ত অর্ডার তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সে প্রাইমারি হোক বা হাই স্কুল হোক, তারা কিন্তু খুব চিন্তায় রয়েছেন এই টেট সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ তাদের আবার টেট দিতে হবে কিনা। তো চলুন আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি দেখুন। দোজ হু উইল বি অ্যাপয়েন্টেড উইদাউট প্রফেশনাল কোয়ালিফিকেশনস শ্যাল অ্যাকোয়ার দ্য প্রফেশনাল কোয়ালিফিকেশনস উইদিন এ পিরিয়ড অফ 2 years ফ্রম দ্য ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের 2 বছরের মধ্যে তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেটি কিন্তু পূর্ণ করতে হবে। এবং এটি কোথায় বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশানস ফর প্রাইমারি টিচার্স ডেটেড 26/9/2016। তো চলুন আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এখানে কি বলছে, উইদাউট 2 years ডিপ্লোমা ইন primary school teachers in the state up to 31st March 2014, subject to conditions that those who are appointed without professional qualifications shall acquire the professional qualifications within a period of 2 years from the year of appointment। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের 2 বছরের মধ্যে তার যদি প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যাকোয়ার করা বাকি থেকে থাকে সেটি কিন্তু তিনি অ্যাকোয়ার করবেন। এটি আপনাদের শেয়ার করলাম 2012 টেটের পরিপ্রেক্ষিতে প্রাইমারি স্কুলের যে নিয়োগ প্রক্রিয়া তার যে অ্যাডভার্টাইজমেন্ট সেইখান থেকে। তো চলুন 3টি বিষয় আপনারা দেখলেন যেখানে 2 বছরের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ডিউ যে প্রফেশনাল কোয়ালিফিকেশনস বাকি রয়েছে সেটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে তার সঙ্গে নিশ্চিতভাবে আপনারা কিছু মিল খুঁজে পাচ্ছেন। চলুন এবার বিস্তারিত ব্যাখ্যায় যাই। টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট প্রথম কবে থেকে এর উৎপত্তি হয় সেখান থেকে আমরা শুরু করব। দেখুন আরটি অ্যাক্ট 2009 যেটি 1/4/2010 থেকে এফেক্ট হয়েছিল, তার সেকশন 23 সাবসেকশন 1-এ বলা হয়েছিল এনসিটি যে টিচার্সদের নিয়োগ করা হবে তাদের কোয়ালিফিকেশনস ঠিক করার জন্য একটি নোটিফিকেশানস বের করবে। তো এই নোটিফিকেশান 23 আগস্ট 2010 এনসিটি পাবলিশ করেছিল। দেখুন এই হচ্ছে এনসিটির যে 23 আগস্ট 2010-এর যে মিনিমাম কোয়ালিফিকেশানসের যে নোটিফিকেশান সেটি, সেখানে এইচএস বা অন্যান্য বিষয়গুলির পাশাপাশি মূল যে বিষয়টি রয়েছে সেটি দেখুন, পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ এখানে সর্বপ্রথম টেটের কথা উল্লেখ করা হলো, অর্থাৎ এইচএস প্লাস ডিএলএড এর পাশাপাশি কিন্তু টেট পাস করতে হবে প্রাইমারি স্কুলের 1 থেকে 5-এর জন্য। এটি স্পেশালি মেনশন করা হলো এই যে নোটিফিকেশান 23/8/2010। এখানে আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস করা হলো। দেখুন ওয়েস্ট বেঙ্গলে একদম ফার্স্ট যে টেট সেটি হয়েছিল 2012 সালে এবং এর পরীক্ষার ডেট ছিল 31 মার্চ 2013। এবং এই যে নোটিফিকেশান যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যাদের ডিএলএড ছিল না তারাও টেট অ্যাপিয়ার করতে পারবে আপ টু 31/3/2014 অ্যাজ পার এনসিটি রিল্যাক্সেশনস, যেটি সেকশন 23 সাবসেকশন 2 অনুযায়ী দিয়েছিল এনসিটি এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে। কিন্তু একটা কন্ডিশন সেখানে ছিল, সেটি হচ্ছে এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশানস যাদের নেই তাদের অ্যাপয়েন্টমেন্টের 2 বছরের মধ্যে সেটি কমপ্লিট করতে হবে। দেখুন টেট 2014 যেটি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড টেট, সেটি যে এক্সাম সেটি প্রথমে 30 মার্চ 2014 নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি পোস্টপন্ড হয়ে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত 30 আগস্ট 2015, যার রেজাল্ট আউট হয়েছিল 14 সেপ্টেম্বর
2016 অর্থাৎ 14ই সেপ্টেম্বর এর রেজাল্ট বেরিয়েছিল। এই টেটের পরিপ্রেক্ষিতে যে নিয়োগ প্রক্রিয়া সেটি দেখুন শুরু হচ্ছে 24শে সেপ্টেম্বর 2016। দেখুন, অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশনস ফর প্রাইমারি টিচার, দিস ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম টেট 2014 qualified candidates of West Bengal seeking appointment for the post of assistant teacher of a particular council। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে 26শে সেপ্টেম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস সেটি কিন্তু পাবলিশ হবে। তো এবার সেটি আমরা দেখে নেব। দেখুন, 26/9/2016 যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে টেট অ্যাপ্লাই ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ইন দ্য স্টেট subject to condition that those who will be appointed without professional qualifications shall acquire the professional qualifications within a period of 2 years from the year of appointment। অর্থাৎ আপনাদের সামাপ করি, এরপরে কিন্তু টেট হয়েছিল 2017 সালে, যেটির নেওয়া হয়েছিল 31শে জানুয়ারি 2021। তারপরে টেট হয়েছিল 2022, সেই টেট নেওয়া হয়েছিল 11ই ডিসেম্বর 2022। তারপরের টেট হয়েছিল টেট 2023, তার এক্সাম ডেট ছিল 24/12/2023। এই 2014 যে টেট তার পরিপ্রেক্ষিতে যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তারপরে টেট 2022-এর পরিপ্রেক্ষিতে বা 2022 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, সেখানে হয়েছিল একটু দেখে নিই। দেখুন, 2022 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে নোটিফিকেশান সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলস। অর্থাৎ এখানে কিন্তু আর 2 বছরের সময় দেওয়ার কোনো ব্যাপারই রাখা হয়নি। টেট কোয়ালিফাইডও হতে হবে এবং ট্রেন্ডও হতে হবে, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশানও কিন্তু তাকে ফুলফিল করতে হবে। একটু দেখে নিন, নো পার্সন ক্যান্ডিডেটস হু আর আন্ডারগোয়িং ডিএলএড অর বিএড, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কনসিডারেশন করা হচ্ছে। অলরেডি যারা ভর্তি হয়েছে তাদের জন্য সাম আপ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। দেখুন, 23শে আগস্ট 2010 এনসিটি প্রথম টেটের কথা বলল, তারপরে টেট হলো 2012 সালের টেট, যেটি নেওয়া হয়েছিল 31শে মার্চ 2013। তার পরিপ্রেক্ষিতে কিন্তু 2 বছরের যে সময়সীমা সেটি কিন্তু উল্লেখ করা ছিল। টেট 2014, যার পরিপ্রেক্ষিতে 2016-তে নিয়োগ হয়েছে, কিন্তু 2 বছরের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের যে প্রফেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করার কথা বলা হয়েছে, এবং পরবর্তীকালে 2022 সালে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে 2 বছরের মধ্যে টেট কমপ্লিট করার কথা বলা হচ্ছে, এটি একটি কোয়ালিফিকেশান হিসেবে ধরতে হবে। দেখুন, এনসিটির যে 2010 সালের যে নোটিফিকেশান, তারপরে যা নিয়োগ হয়েছে প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য, এনসিটি নর্মস অনুযায়ী মূলত যে 3টি বিষয় থাকার কথা, এইচএস প্লাস ডিএলএড অবলিক বিএড, তার পাশাপাশি যে টেট, এই যে কোয়ালিফিকেশানসগুলি যেগুলি নেই যদি এমন হয়ে থাকে কোনো ক্যান্ডিডেটের, সেটি কমপ্লিট করার জন্য কিন্তু 2 বছর করে বিভিন্ন সময় দেওয়া হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2012 সালের পর থেকে যে টেট নেওয়া হয়েছে, সেক্ষেত্রে টেট ডিউ রয়েছে এরকমটা কিন্তু নেই। এখানে যে ডিউ ছিল ডিএলএড, সেটি কমপ্লিট করারও সময় দেওয়া হয়েছে। অর্থাৎ তার আগের যে পিরিয়ড, যেখানে টেটের অস্তিত্বই ছিল না, 2010-এর যে নোটিফিকেশান এনসিটি তার আগের, সেই সময়ের জন্য টেট যে ম্যান্ডেটরি নয়, সেটি আমরা সেই নোটিফিকেশনের 4 নম্বর প্যারাগ্রাফেই লক্ষ্য করেছি, যেটি আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। সুতরাং অযথা উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপার প্রাইমারির যে নিয়োগ সেটি হয়েছে 2016 সালে, তাদের সবারই টেট রয়েছে। তার আগে এই আপার প্রাইমারির নিয়োগ হয়নি, সুতরাং টেট নেওয়ার বিষয় এখানে আসছে না। তার পাশাপাশি প্রাইমারি স্কুলে যারা টিচার রয়েছেন, যাদের 2012 সালের পর থেকে রিক্রুটমেন্ট হয়েছে, তাদের ডিএলএড বাকি থাকলেও টেট কিন্তু কারোর বাকি নেই, সুতরাং তাদেরও কোনো চিন্তার কারণ নেই। আর যারা পুরনো রয়েছেন তাদের কিন্তু টেট দিতে লাগবে না, সেটি এনসিটির 23শে আগস্ট 2010-এর যে নোটিফিকেশান তার প্যারাগ্রাফ 4-এই তার উল্লেখ রয়েছে। এবার পরবর্তী যে গভর্নমেন্ট সার্কুলার বা গভর্নমেন্ট কি ডিরেকশনস আসে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে, এবং
বলে রাখি তার ভিত্তিতেই কিন্তু আমাদের চলতে হবে। যেটুকু নোটিফিকেশান স্টাডি করার মাধ্যমে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কখনোই দাবি করছি না এটি ফুল এবং ফাইনাল, সুতরাং আমাদের অবশ্যই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতেই হবে। ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।